আসসালামু আলাইকুম। বিরিয়ানির একটি রেসিপি করব। এখানে চিকেন নিয়েছি আমি ১.৫ কেজির একটু বেশি হবে। আর আ এখানে ৬ টি লেগ পিস নিয়েছি আর লেগ পিসগুলো একটু বড় সাইজের। চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এগুলোকে আমি একটু কেটে নিয়েছি। তো এখন দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ রসুনের গুঁড়া, স্বাদ মতো লবণ ও দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। সেটাও ভরে আমি একেবারে ১ টেবিল চামচ পরিমাণ দিব। আসলে রসুনের গুঁড়াটা আমি ব্যবহার করেছি যেহেতু এটাকে আমি কড়াইতে ফ্রাই করব যাতে চিকেনটা আমার শুকনো থাকে এর জন্য। আপনারা রসুনের বাটাটাও দিতে পারেন। এখন দিয়ে দিব গরম মসলা ১ টেবিল চামচ পরিমাণ। এ পর্যায়ে ফ্রাই করার জন্য আমাদের সব মসলা দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে হাতে ভালো করে চটকে একটু সুন্দর করে মেখে নিব এবং কাটা জায়গাগুলো একটু ভালো করে মসলাগুলো ঢুকিয়ে দিব। তো মাখানো হয়ে গেলে এটাকে আমরা প্রায় ৩০ মিনিট ম্যারিনেট করে নিব। যেহেতু আমি সকালবেলা এটাকে প্রিপারেশন নিয়েছি দুপুরের জন্য রান্না করব, তো আমি খুব বেশি একটা সময় পাবো না। তো আমি কিন্তু মোটামুটি ৩০ মিনিটের একটু বেশি ম্যারিনেট করে রেখেছি। তো আপনাদের হাতে সময় থাকলে এটাকে সারারাত ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি কিন্তু ভালো করে চটকে এগুলোকে ভালো করে কাটা জায়গাগুলো মসলা ঢুকিয়ে মেখে নিয়েছি। তো চুলায় একটি প্যান বা কড়াই আমি বসিয়ে দিব। আর আমি কিন্তু যে কড়াইটাতে ভাজবো এটা খুবই হেভি কড়াই। তো ভালো করে গরম করে নিব। আর এখানে তেলের পরিমাণটা আমি খুবই দিব। বলতে গেলে ১ টেবিল চামচ পরিমাণ। তো তেলটাও গরম হলে এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিব। তো এভাবে করে আমি আ সবগুলো চিকেন একে দিয়ে দিব। আর এ পর্যায়ে ১ম এ আমি চুলার হিটটা একটু হাই রাখবো। তারপর আমি এটাকে মিডিয়াম হিটে ভেজে নিব। আর যাতে দুনো সাইডে লাল হয় এভাবে করে আমি একটু ঘুরিয়ে চিকেনগুলোকে ভেজে নিব। আসলে আমরা একটু বিরিয়ানি খেতে পছন্দ করি। আর যেহেতু আমি রান্না-বাড়া করি, তো ঘুরিয়ে ফিরে মানে সবভাবেই রান্না করতে ভালো লাগে। তো আমার হঠাৎই মনে হলো যে আজকে আমি চিকেনগুলোকে এভাবে একটু ভেজে কষিয়ে তারপরে আমি বিরিয়ানিটা করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে একেবারে সব সাইড লাল করে ভেজে তুলে নিয়েছি। তো এখন আবারও চুলায় একটি প্যান বসিয়ে আমি ২ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজটা দেব। তারপর দিয়ে দিব গরম মসলা। এখানে ৪ টি সবুজ এলাচ, ১ টি কালো এলাচ ও ৩ টির মতো তেজপাতা দিয়ে এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। মোটামুটি একটু লাল করেই ভেজে নিব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা ও রসুন বাটা। এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটাটা দিয়েছি। লাল মরিচের গুঁড়াটা দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ ও স্বাদ মতো আ লবণ। তো এখন একটু এগুলোকে ভেজে তারপর দিয়ে দিব ১/২ কাপ পরিমাণ পানি। আর এখানে আমি ১০ টির মতো কাঁচামরিচ। এগুলো কিন্তু মাঝখান থেকে আমি একটু ভেঙে দিয়ে মসলাগুলোকে ঢেকে কষিয়ে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন মসলাটা আমাদের কষানো হয়ে গেছে। দিয়ে দিব সেই ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে একটু মসলার সাথে আমরা নেড়ে চেড়ে নিব। তো নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেব টক দই। যেহেতু আজকে একটু অন্যরকমভাবে আমি বিরিয়ানিটা করব, এখানে টক দইয়ের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। মেজারমেন্ট কাপের ১.৫ কাপ পরিমাণ। তো টক দইগুলোকে একটু আমি ফেটিয়ে দিয়ে দিব। এখন দিয়ে দেব ১ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে সব মসলার সাথে চিকেনগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে আমরা আ মিশিয়ে নেব। মেশানো হলে দিয়ে দিব ডিম। এখানে ডিমটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে এটাকে আমরা সাইডে রেখে দিব। আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব ৩ টেবিল চামচ পরিমাণ তেল, ১/২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ৪ টা সবুজ এলাচ ও ২ টো তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে ১ টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটাটা দিয়েছি কিন্তু একটু ভরে। তো এখন দিয়ে দিব ১/২ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে মসলাগুলো কষিয়ে নিব। স্বাদমতো লবণটা আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ আমরা একটু কষিয়ে নেব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। মসলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিব কালো জিরা পোলাওর চাল। এখানে আমি ৩ কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি। তো এটাকে একটু সুন্দর করে ঝরঝরে করে ভেজে নেব। তো আমি যেহেতু ৩ কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি, তো এখন দিয়ে দিব ৬
৬ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিব। আর এখানে আবারও আমি ১০ টির মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ১ টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মসলাটা দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমরা একটু ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো ফিরে আসলাম আমি প্রায় ১০ মিনিট পর। চালের পানিটা অনেকটাই কিন্তু টেনে নিয়েছে। এখন এগুলোকে একটু উল্টিয়ে দিব। উল্টানো হয়ে গেলে মাঝখান থেকে একটু আমি ফাঁকা করে দিয়ে দিব চিকেন ও ডিমগুলো। তো চিকেনগুলোকে দিয়ে রাইসের সাথে এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু আমরা উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিব। এটাই কিন্তু আমাদের বিরিয়ানির মোটামুটি শেষ স্টেপ। কারণ এখন নাড়াচাড়া দিয়ে এটাকে প্রায় আমি ২৫ থেকে ৩০ মিনিট একেবারে দমে রেখে দিব। তো আমার নাড়াচাড়া দেওয়া মোটামুটি শেষ। এখন আমি উপর থেকে কয়েকটি লেবু দিয়ে দিব। আর আমি অন্য কিছু দিব না। কারণ এই চিকেনটা আমি অন্যভাবে একটু ফ্রাই বা পোড়া করে ভেজে নিয়েছি। ফিরে এসেছি প্রায় ৩০ মিনিট পর। এখন ঢাকনা খুলে দেখাচ্ছি বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে। এটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়েছে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিরিয়ানিটা কিন্তু আমার নিচ থেকে একটুও লাগেনি। আর এটা খেতেও হয়েছে মাশাআল্লাহ অনেক ভালো। এখন আমি পরিবেশন প্লেটে তুলে নিব এবং গরম পরিবেশন করব। তো এইরকম মজার বিরিয়ানিটা খেতে হলে একটু কষ্ট করে রান্না করতে হবে। তবে খাওয়ার সময় কষ্টটা আর থাকবে না। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।